ইউটিউবে ফেসবুকে ভাইরাল তরমুজ বানাতে দেখে আমিও নিজে ট্রাই করতে গিয়েছিলাম। আসলে যার যেটা কাজ না সে সেটা করতে গেলে যেমন হয় আর কি। দেখেন কি সুন্দর হয়েছে আমার ভাইরাল তরমুজ। কেমন হয়েছে পুরো ভিডিওটি আমার সাথে থাকেন, তাহলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বিকালে বাজার করতে যেয়ে এই তরমুজটা নিজে হাতে কিনেছি। অনেকবার ফেসবুকে দেখেছি, অনেকেরই দেখেছি ভাইরাল তরমুজ বানাচ্ছে, তো আমি কেন বাদ যাব, আমিও ট্রাই করতে নেমে গেলাম। তরমুজটা কিনে আনার পরে মনটা খুবই ভালো ছিল, যে তরমুজটা খুবই ভালো ছিল, যেমন দেখতে সুন্দর লাল টকটকা তেমনই খেতেও অনেক মিষ্টি ছিল। তারপর অর্ধেকটা চামচে যে কেটে কেটে উঠাইয়ে বিচিগুলি ফেলে দিচ্ছি। বিচি একদমই কালো হয়ে গেছে বাতি, তো বিচিগুলো ফেলে দিয়ে ব্লেন্ড করতেছি। এই যে করা শেষ, তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আসলে ইউটিউব ফেসবুকে আমি যেভাবেই দেখেছি সেইভাবেই করার চেষ্টা করছি। তারপর আর অর্ধেকটা ছিল, অর্ধেকটা বাচ্চাদের কেটে দিয়েছি, তারা তরমুজটা অর্ধেকটা খেয়ে নিয়েছে। তো ওই যে চুলায় বসাই দিয়েছি, আর এইদিকে আগার পাউডার আমি 1 চামচের মতন, হাফ চামচ 1 চামচ গুলাই নিলাম। তো সহজে গুলতে চাচ্ছিল না, অনেকটা চেষ্টার পরে তারপরে গুলাই নিয়েছি। আর এই যে তরমুজের পানিটা আমি এখানে জাল দিতে বসাই দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ চিনি, গোল চামচের 1 চামচ চিনি দিয়েছি, বেশি দিইনি কারণ তরমুজটা অনেক মিষ্টি ছিল। এখন দিয়ে দিলাম আগার পাউডার। বলক এসে গেছে, এখন আমি একটু ছেঁকে দেব। আমার কোথায় ভুল হয়েছে আমি নিজেও জানি না। আমি তো ইউটিউব ফেসবুক এভাবে এই নিয়মেই দেখলাম বানাচ্ছে, তো আমিও তো এইভাবে ট্রাই করলাম। কোথায় আমার ভুলটা হয়েছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কি আগার পাউডার কি কম দেওয়া হয়েছিল? এই দেখেন জমে নেই। ঠান্ডা হওয়ার পরে প্রথমে আমি নরমালি রেখেছিলাম ফ্রিজে, তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলাম, তাও কোনো কিছু হয় নাই, একদমই গলে গেছে, জমেই নাই। আমার কি আগার পাউডার কি কম হয়েছে, জাল কি কম হয়েছে বুঝতে পারিনি। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।